আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাগুর মাছ ভুনা। তো আমি মাগুর মাছটি অনেক আগেই ফ্রাই করে রেখে দিয়েছিলাম, তো সেটার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কিভাবে আমি মাগুর মাছ ফ্রাই করে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তো এখন আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি এটি শুধু ভুনা করব, তো পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি করে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের প্রায় দুটো পেঁয়াজ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3টি টমেটোর টুকরা, 2টি কাঁচামরিচ, আর কিছুটা পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং মরিচ গুঁড়া। তারপর এগুলোকে খুব ভালোভাবে একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রায় 2-3 মিনিট ধরে পেঁয়াজটি কিছুক্ষণ পর নেড়ে দিয়ে ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজটি কিছুটা পরিমাণ নরম হয়ে আসছে। তো আমার 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব শুধু 2 টেবিল চামচ পরিমাণ পানি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য, পেঁয়াজটি খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো 5 মিনিট প্রায় হয়ে গিয়েছে। এখন ঢাকনাটি খুলে এর মধ্যে আমরা দিয়ে দিব আমার আগে থেকেই ফ্রাই করে রাখা মাগুর মাছ। তারপর কিছুটা পরিমাণ আঁচ বাড়িয়ে দিয়ে এগুলোকে একত্রে ভেজে নিতে হবে। তো যখন দেখবেন ভাজতে ভাজতে তেলটি এরকম উপরে উঠে এসেছে, এ পর্যায়ে আমরা দিয়ে দিব ফুটন্ত গরম পানি। তো পানির পরিমাণটা এমন করে দিবেন যেন একটু মাখা মাখা টাইপের হয়, আবার সিদ্ধও হয়। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো পানিটি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে কালা জিরার গুঁড়া এবং আঁচটি লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য, মাছটি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো আমরা এখন ঢাকনাটি খুলি, দেখি যে হয়তো বা এটা আমাদের হয়ে গিয়েছে। তো মাছটিও সুন্দর মতন সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটি হালকা ঝোল এবং পেঁয়াজ সহ রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে একটি কাছ থেকে দেখিয়ে দিই এটি কেমন হয়েছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।